আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। মাওলায়া সল্লি সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিহিল করিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠানটি যেখানে বসে দেখছেন সকলকে জানছি আন্তরিক মোবারকবাদ। পাওয়ার্ড বাই ZSRM, কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেঙ্কন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। দর্শক, প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি শ্রমিকের অধিকার। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে হাজির হয়েছে। চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলিমুদ্দিন শেখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি, CEO আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। তারপরে যিনি রয়েছেন তরুণ আলিমুদ্দিন মাওলানা তারিক হাসান মাহাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রেখেছে। যে মোহতারাম, আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি শ্রমিকের অধিকার। আমি শেখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি সাহেবের কাছে শ্রমিকের অধিকার সম্পর্কে জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। পবিত্র মাহে রমাদানে এরকম জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে ইরশাদ করছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর হিসেবে সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কষ্ট করার জন্য, শ্রম দেওয়ার জন্য, এফোর্ট দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অলসতার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এফোর্টলেস জীবন যাপন করার জন্য সৃষ্টি করেন নাই। তো আমাদেরকে মানুষ মাত্রই তাকে শ্রম দিতে হবে এবং তার যে জীবিকা আছে এবং নিত্য প্রয়োজনীয় আবশ্যকীয় যা যা লাগে সেইগুলো অন্বেষণ করার জন্য তাকে অবশ্যই শ্রম দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সেইভাবেই সৃষ্টি করেছেন। এমনকি সূরাতুল জুমআ আমরা যদি তিলাওয়াত করি, আমরা সেখানে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআর নামাজের পর কী করতে বলছেন, ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন জুমআর নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও এবং তোমরা হালাল জীবিকা অর্জন করো, তোমরা জীবিকার জন্য তোমরা স্ট্রাগল করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সেরকম শ্রম নির্ভর হিসেবেই সৃষ্টি করেছেন। এখান থেকে আমাদের প্রথম শিক্ষা হচ্ছে, আমরা কেউ যেন অলসতার মধ্যে জীবন না কাটাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার ফরজ নামাজের পর যে দোয়াগুলো শিখিয়েছেন, সেখানে একটা দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন, ও আমার হাবিব, আমি আল্লাহর কাছে দোয়া করুন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে আমি আল্লাহ আপনার কাছে অলসতা এবং অক্ষমতা থেকে আমি আপনি আল্লাহর কাছে পানা চাই, নাজাত চাই। নবী রাসূলগণের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেক নবী রাসূলই কোনো না কোনো হালাল জীবিকা অন্বেষণ করার জন্য একটা বিষয়কে, একটা হালাল পেশাকে তারা বেছে নিয়েছিলেন। সেই পেশা অনুযায়ী তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করেছেন। আলোচনা করছিলেন, ইনশাআল্লাহ আবার ফিরবো আপনার কাছে। যে মোহতারাম, আপনার কাছে জানতে চাই, এই যে হালাল রিজিক অর্জনের জন্য কিন্তু শ্রমের বিকল্প নেই। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হালাল রিজিক ভক্ষণ করার জন্য শ্রম দিয়েছেন, এই সম্পর্কে আপনি বলবেন। জি মোহতারাম, খুব সুন্দর প্রশ্ন উপস্থাপন করেছেন যে হালাল রিজিক অন্বেষণের জন্য শ্রম দেওয়ার বিষয়টি। বিজ্ঞ আলোচক বলছিলেন যে কোনো পেশাই কিন্তু ছোট নয়। আল্লাহ তাআলার নবীগণ, রাসূলগণ, ওনারা জীবন জীবিকার জন্য মেষ পর্যন্ত চড়িয়েছেন, আমরা জানি। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে আপনি যে কোনো জব করেন, যে কোনো কিছু করেন, এতে যদি হালাল পন্থা হয়, সেটা ছোট হোক, তাতে কোনো সমস্যা নেই। আজকে যে অনুষ্ঠানের বিষয় শ্রমিকের অধিকার, এই যে শ্রম নির্ভর মানুষ আছে, তাদের অধিকারটাকে আমাদের নিশ্চিত করা উচিত। এই পবিত্র মাহে রমজানে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত, এই যে শ্রম নির্ভর মানুষগুলো আছে, তাদের পাশে আমরা সঠিকভাবে দাঁড়াতে পারছি কিনা। তাদেরকে 8 ঘন্টার বেশি যেন তাদের যে শ্রমিক আইন আছে, 8 ঘন্টা বেশি যেন তাদের উপর কোনো ধরনের প্রেশারাইজড করে তাদেরকে যেন আমরা কাজ চাপিয়ে না দিই। এবং 8 ঘন্টা বেশি যদি তাদেরকে দিয়ে কাজ করাতেও হয়, তাহলে যেন এটার জন্য আমরা এক্সট্রা তাদেরকে আর্থিক যে সহযোগিতা সেটা যেন করি।
ইনশাল্লাহ আপনার এই কথাগুলো যে এক্সট্রা বোনাস দিতে হবে, যে তার অধিকার, ইনশাল্লাহ ছোট্ট একটি বিরতির পর আবারও শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেনকন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেনকন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ফিরছি আলোচনা, যে মহতরম আপনি আলোচনা করছিলেন। জি, আমরা যদি শ্রমিকদেরকে তাদের যে 8 ঘন্টা শ্রম আইন তার বাহিরে কাজ করে, তাহলে তাদেরকে এক্সট্রা আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করা। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার যে অধিকার, তার যে আর্থিক যে তার যে শ্রমের পাওনা, সেটা যেন আমরা পরিশোধ করে দিই। অথচ আমরা দেখতে পাই অনেকেই তাদেরকে শ্রমিকের যে পাওনাটা আছে, শ্রমিকের যে অধিকার আছে, সেটা নিয়ে অনেকেই ঘুরায়, তাদেরকে দিতে চায়, গরিমসি করে। তাকে দেখাচ্ছে 1 মাসের বেতন তাকে 6 মাস পরে দিচ্ছে। তাছাড়া এই পবিত্র মাহে রমজানে আমরা যথাসাধ্য চেষ্টা করব, আমাদের যারা হেল্পিং হ্যান্ডস আছে বা সহযোগী আছে, তাদের কাজটা কমিয়ে দেওয়ার চেষ্টা করব, তাদের প্রতি এহসান করার চেষ্টা করব, তাদের প্রতি আমরা মমতা, সহমর্মিতা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, আসলে এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শাবান মাসের শেষ দিন, শেষ জুমার মধ্যে রাসূলুল্লাহ লম্বা একটি খুতবা দিয়েছেন। সেখানে বলেছেন, মান খাফফাফান মামলুকিহি আতাকাল্লাহু মিনান নার, যে তার আয়ত্তাধীন যারা থাকবে, এই শ্রমিক বলেন, সবাই তো আয়ত্তাধীন আছেই, কোনো না কোনোভাবে কেউ আয়ত্তাধীন থাকে। যেমন একজন গভর্নমেন্ট আছে, সরকার আছে, তার আয়ত্তাধীন আমাদের দেশ বলেন, বাইরের কান্ট্রি, যে কোনো দেশের মধ্যে চাকরি করছেন, তারা সরকার আয়ত্তাধীন। এভাবে যে কোনো জায়গায় মানুষ শ্রম দিচ্ছে। এই শ্রমিকদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের ওই বিষয়গুলো যেন কমিয়ে দেয়, তাদের শ্রম বিষয়টা যেন কমিয়ে দেয়, তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। চমৎকার বলছেন। জি, চমৎকার বলছেন। ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মোহতারাম শেখ, এই যে শ্রমিকদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানে বিশেষ করে যে একটা গুরুত্ব দিয়েছেন, এই সম্পর্কে বলবেন। জি, দেখুন, আসলে আমরা মানে কোন কাজকে ছোট করে দেখি, কোন কাজকে বড় করে দেখি। আমাদের মধ্যে কিন্তু পেশা নিয়ে একটা অহংকারে আমরা ভুগি, যে আমি হোয়াইট কলার জব করছি, মানে হচ্ছে আমি হচ্ছে আশরাফ, ঠিক আছে, আরেকজন অন্য ধরনের কোনো জব করছে, সে আতরাফ। এই আশরাফ আতরাফ ভেদাভেদ আমরা যেন কোনো অবস্থাতে না করি। আমি ছোট্ট একটা উদাহরণ দিব, মানে আমরা যেটা বলি উঁচু নিচু মনে করা। আমি ছোট্ট একটা উদাহরণ দিব, সেটা হচ্ছে, ধরুন আজকে ঢাকা শহর, আমরা ঢাকা শহরে বসবাস করছি। ঢাকা শহরে যদি ড্রেন যেগুলো আছে, এই ড্রেনগুলো মেথর ভাই বোন যারা আছেন, তারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করেন, তাহলে কিন্তু আমরা যারা হোয়াইট কলার জব যারা করি, আমরা যারা নিজেদেরকে অনেক উঁচু লেভেলের মনে করি, আমাদের জন্য কিন্তু ঢাকা শহর বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে যাবে। কিন্তু আমাদের পক্ষে কিন্তু সম্ভব না সেই ড্রেনগুলো পরিষ্কার করা। আজকে যারা রাস্তাঘাট পরিষ্কার করেন, তারা যদি মানে এক নাগারে 10 দিন যদি রাস্তাঘাট পরিষ্কার করা যদি বন্ধ করে দেন, তাহলে আমাদের জন্য কিন্তু ঢাকা শহরে চলাচল করাটা অনেক কঠিন হয়ে যাবে। সেই জন্য আমাদের কোনো অবস্থাতেই কোনো কাজকে তাচ্ছিল্যের চোখে দেখা উচিত না, ছোট করে দেখা উচিত না। আপনি বলছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে বা এমনিতেও মামলুক যারা আছে, যারা আমাদের অধীনস্থ হয়ে যারা কাজ করে, তাদের কাজটাকে হালকা করে দিতে বলেছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজত করবে, তাকে জান্নাত দান করবেন। কত বড় বিষয়। আমরা শ্রমের কথা যদি আমরা চিন্তা করি, আমরা দেখব হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু কৃষি কাজ করে খেতেন। হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কর্মকার ছিলেন, তিনি লোহাকে খুব সহজেই গলিয়ে কোনো একটা অস্ত্রে তিনি পরিণত করতে পারতেন। তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন কাঠ মিস্ত্রি। হ্যাঁ, এইভাবে আপনি দেখেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার এমন কোনো নবী রাসূল নাই যেই নবী রাসূল কোনো না কোনো দিন মেষ অথবা ছাগল চড়ান নাই। আমাদের হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মক্কার মানুষের জন্য ছাগল চড়িয়েছেন, আবার যৌবনে গিয়ে তিনি বিজনেস করেছেন, এবং এমন বিজনেস করেছেন যেটা কাল কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য কিন্তু একটা আদর্শ নমুনা হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। বিজনেস কিভাবে করতে হয়,
ব্যবসার ক্ষেত্রে কিভাবে শ্রম দিতে হয় সেই বিষয়টা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। সো সার্বিক আজকের এই আলোচনা থেকে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা আমাদের চলার পথে কখনো কোনো পেশাকে আমরা ছোট করে দেখব না, তাচ্ছিল্য করব না, আমরা এই বিষয়গুলো নিয়ে কাউকে খোঁটা দেব না, কাউকে আমরা ইঙ্গিতপূর্ণভাবে কোনো কথাবার্তা বলবো না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে শ্রমিকের যে অধিকার আছে সেই অধিকার আমরা নিশ্চিত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছেন, আমার বিজ্ঞ আলোচক অলরেডি সেটা মেনশন করেছেন, যে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার যে পাওনাটা আছে সেটা দিয়ে দিতে হবে, এবং শ্রম আইন অনুযায়ী আমাদের যা যা করা দরকার শ্রমিকদের জন্য তা করতে হবে। আজকে এই রমজান মাসেও আমরা দেখতে পাই যে ঈদের আগে অনেক গার্মেন্টস কর্মী আছেন, অনেক বড় বড় কলকারখানার শ্রমিকরা আছেন, তারা রাস্তায় নেমে আসেন, রাস্তা ব্লক করেন। কেন? তাদেরকে ঠিকমতো বেতন দেওয়া হচ্ছে না, অথবা 2 মাস 3 মাসের বেতন একসাথে জমি দেওয়া হচ্ছে, তাদেরকে ওভারটাইম দেওয়া হচ্ছে না, তাদেরকে বোনাস দেওয়া হচ্ছে না। এই বিষয়গুলো কিন্তু আমাদের যারা শিল্পপতি যারা আছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন, ব্যবসার মালিক যারা আছেন, তাদের কিন্তু এই বিষয়গুলো অবশ্যই নিশ্চিত করতে হবে। শ্রমিকের অধিকার আমাদেরকে অবশ্যই দিতে হবে। আদারওয়াইজ যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে আমাদের দেশ যাচ্ছে, সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা সেই শিল্প বিপ্লব কিন্তু আদৌ থমকে যাবে, এবং সেই বিষয়টা কিন্তু সমাধান হবে না। মেশিনারিজ কখনো মানুষের রিপ্লেসমেন্ট হতে পারে না। জি, চমৎকার মানুষের আলোচনা সম্মান এবং করছিলেন মর্যাদা আমাদেরকে দেখতে হবে। আপনি, চমৎকার আলোচনা করছেন। ইনশাআল্লাহ আবারও ফিরব ছোট্ট একটি বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ফিরছি আলোচনায়। যে মোহতারাম শেখ, আপনি চমৎকার আলোচনা করছিলেন। আরেকটি বিষয় আমরা দেখি আমাদের সমাজে, যে যারা যেসব কর্মচারী যারা অধীনে থাকে, দেখাচ্ছে অনেকেই বাসা বাড়িতে কাজ করে, তাদের সাথে খুব খারাপ আচরণ করে। আমরা বিভিন্ন পত্রিকা দেখি, এমনকি গরম সেক দেওয়া হচ্ছে তার পিঠে। এই যে অমানবিক অত্যাচার, এই সম্পর্কে ইসলাম কি বলছে? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার 10 বছর খেদমত করেছেন হজরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি 10 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খেদমত করেছি। কোনো দিন আমার নবী আমাকে বলেন নাই, ও আনাস তুমি এটা কেন করেছো, ও আনাস তুমি এটা কেন করো নাই। এমনকি তিনি বলছেন যে কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো একটা কাজের জন্য কোথাও পাঠাতেন, আমার বয়স অনেক কম ছিল, আমি রাস্তায় বের হয়ে দেখতাম যে আমার সমবয়সী যারা আছে তারা খেলাধুলা করছে, আমিও তাদের সাথে খেলাধুলায় লেগে যেতাম। হঠাৎ করে দেখতাম যে আমার পেছনে, আমার কাঁধে একখানা হাতের স্পর্শ, আমি পেছন ফিরে তাকাতাম, তাকিয়ে দেখতাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তখন আমার আবার মনে হতো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কাজের জন্য পাঠিয়েছেন, তখন আমি আবার সেই দিকে দৌড় দিতাম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো গৃহকর্মীর উপরে হাত তোলেন নাই, তাদেরকে ধমক পর্যন্ত দেন নাই, কেন এটা করেছো, কেন এটা করো নাই, এই পর্যন্ত বলেন নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন ছিলেন, মুমিনের জন্য রাউফুর রহিম ছিলেন। আমরা হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে পারবো না, এটা কখনো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু যতটুকু সম্ভব আমাদের অবশ্যই সহনশীলতা কিন্তু দেখাতে হবে। আজকে পত্রিকাতে খবর আসে, টিভি মিডিয়াতে খবর আসে যে গৃহকর্মীকে ধাক্কা মেরে 5 তলা থেকে 7 তলা থেকে 10 তলা থেকে ফেলে দিয়েছে, তাদের গরম শেক দিচ্ছে, তাদের উপরে জুলুম অত্যাচার করছে। এগুলোর জন্য অবশ্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাল হাশরের দিন কিন্তু অবশ্যই জবাবদিহিতা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকেই মানে জবাবদিহিতা তোমাদেরকে প্রত্যেকের কিন্তু দিতে হবে। তোমাদেরকে যেই জায়গার আধিপত্য দেয়া হয়েছে ওই জায়গার সম্পর্কে তোমরা পরিচায়ক, কিন্তু এর মানে এই না যে তোমরা মনিব হয়ে কারো উপরে অত্যাচার অবিচার করবে। তোমাদের জবাবদিহিতার জায়গা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রয়েছে। তো কাল হাশরের দিনে এই মানুষগুলোর অবশ্যই জবাবদিহিতা করতে হবে, যারা গৃহকর্মী, গৃহপরিচায়ক যারা আছে, তাদেরকে যারা জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তাদের অবশ্যই সে জবাবদিহিতা করতে হবে। আর আমাদের সকলকে এই বিষয়গুলোতে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের দিকে ফিরে যাওয়া উচিত। সেই আদর্শ কি? গৃহপরিচারককে আমরা নিজেরা যা খাবো তাদেরকে তা খাওয়াবো, তাদের উপরে জুলুম হয়
এমন কোনো কাজ তাদের উপরে চাপিয়ে দেব না। আমরা নিজেরা যা পড়ব তাদেরকে তা পড়াবো। আমরা শীতের দিনে দেখা যায় আমি 5টা 7টা কম্বল আর ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছি, আমি খুব ভালো দামি তুষকের উপরে ঘুমাচ্ছি, তো আমার ঘরে যে কাজ করে তাকে আমি সামান্য পাতলা একটা কাঁথার উপরে তাকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। এগুলো সম্পূর্ণরূপে জুলুম, সম্পূর্ণরূপে অন্যায়। তাদের ভালো মন্দ সকল কিছু আমাদের অবশ্যই দেখাশোনা করতে হবে। আর আরেকটা বিষয়, ছোট বাচ্চাগুলো যারা থাকে তারা অনেকেই নামাজ পারে না, তাদেরকে নামাজ শিক্ষা দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে। তাদেরকে অন্ততপক্ষে যদি স্কুল কলেজে আমি নাও পড়াতে পারি, আমি চেষ্টা করব, আমাদের চেষ্টা করা উচিত তাদেরকে স্কুল কলেজে পড়ানোর চেষ্টা করা। এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দিয়ে শুধুমাত্র ঘরের কাজই করাবো, তাদেরকে আত্মনির্ভরশীল করার চেষ্টা করব না, এটা কখনো হতে পারে না। তাদেরকে দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করব এবং তাদেরকে মিনিমাম যতটুকু পড়ালেখা শিক্ষা দেওয়া প্রয়োজন ততটুকু পড়ালেখা অবশ্যই তাদেরকে শিক্ষা দিতে হবে। এটা কিন্তু মাসউল হিসেবে, রেসপন্সিবল পার্সন হিসেবে আপনার উপর কিন্তু এটা অবশ্যই কর্তব্য। জি, চমৎকার আলোচনা করছিলেন। যে মহতারাম, আপনার কাছে জানতে চাই, এই যে যারা শিক্ষকতা করেন এটা একটা পেশা, এটা একটি শ্রম, আবার যারা চাকরি করেন এটা একটা শ্রম। এই শ্রমের মধ্যে আমরা যদি গাফলিতি করি, সেখানে যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করি, এই সম্পর্কে ইসলাম কি বলছে? জি মোহতারাম, খুব সুন্দর একটি প্রশ্ন উপস্থাপন করেছেন যে শ্রমের মধ্যে ফাঁকিবাজি। প্রথম কথাটি হলো, শিক্ষকতার যে পেশা এটি হলো একটি মহান পেশা, আমরা জানি, এবং এটি একটি সম্মানিত পেশা। যারা এই পেশায় আছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, সবসময় সম্মান। কিন্তু শুধু শিক্ষকতা বা অন্যান্য যে শ্রমিক বা যে শ্রম দিচ্ছেন বা যে যে চাকরি করছেন, যে যে পেশায় আছেন, সেখান থেকে যে ফাঁকিবাজি করা, এটি কিন্তু বান্দার হক নষ্ট করা হচ্ছে। আপনি যার আয়ত্তে আছেন তার চাকরিতে আপনি ফাঁকিবাজি করা মানে হকুল ইবাদ আপনি নষ্ট করছেন। হকুল ইবাদ নষ্ট করা মানে হাসরের দিন সে ব্যক্তি আপনাকে ক্ষমা করার আগ পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। আর যারা সরকারি চাকরিজীবী আছেন, সরকারি চাকরিতে যারা ফাঁকিবাজি করে, ফাইল আটকিয়ে ফেলে, মানুষকে লাঞ্চ টাইম বলে সময় কালক্ষেপণ করে, সময় নষ্ট করে, এটার জন্য কিন্তু গোটা বাংলাদেশের মানুষের কাছে তারা জবাবদিহিতা করতে হবে। কারণ তাদের এই পেশার মধ্যে সারা বাংলাদেশে একদম নিম্ন শ্রেণীর একটা মানুষের আয়ও কিন্তু সেই ট্যাক্সের মধ্যে সংযুক্ত হয়, যার ফলে সবার অধিকার এটার মধ্যে আছে। আপনি জানেন, কিছুদিন পূর্বে একটি নিউজ হয়েছিল, এক ব্যক্তি রেলের অনেক দিন যাবৎ ফ্রিতে যাতায়াত করেছিল, কিন্তু উনি জানতেন, যখন তিনি বুঝতে পারেন যে আমার এই হক, আমি বান্দার হক নষ্ট করেছি, সারা বাংলার মানুষের হক নষ্ট করেছি, তখন তিনি তার আনুমানিক একটা অর্থ রেল কর্তৃপক্ষকে দিয়েছেন এবং তিনি সবার কাছে এই ব্যাপারে ক্ষমা চেয়েছেন। এর দ্বারা কি বোঝা যায়, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের রেসপন্সিবিলিটির জায়গাটা অনেক বেশি, আর যারা প্রাইভেট জব করেন তাদের রেসপন্সিবিলিটি একজনের কাছে, ওই বান্দার হকটা নষ্ট হয়। যার ফলে আমরা যে যে চাকরিতে থাকবো সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের জায়গা থেকে যেন কোনো কিছু ফাঁকিবাজি না হয়, এবং আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের কাজটা আমরা সুন্দরভাবে আদায় করা। চমৎকার বলছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই জেডএস RM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহাদাদি মেহেদি। ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রমিকের অধিকার থেকে নিজেকে গুটিয়ে রাখবেন না, তাদের অধিকারগুলো যথাযথভাবে পূরণ করুন, এই আশা এবং প্রত্যাশা রেখে আজ শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।